নমস্কার প্রিয় দর্শক বন্ধু। কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য, রিপোর্ট প্রকাশ করলো রাজ্য সরকার। আসুন আমরা দেখে নেব যে এর প্রভাব বর্তমান যে ডিএ ব্যবস্থা আছে সেখানে কি পড়বে এবং যেটা বকেয়া যে ডিএ আছে সেখানে কি প্রভাব পড়বে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য, সুপারিশ পে কমিশনেরই। সর্বভারতীয় মূল্যসূচকের নিরিখে বা কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য সরকার। রাজ্য তার আর্থিক ক্ষমতা অনুযায়ী ডিএ স্থির করবে। আদালতের নির্দেশ মেনে বুধবার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করল রাজ্য সরকার। সেই রিপোর্টে উঠে এসেছে এই সুপারিশের তথ্য। রিপোর্টের 131 নম্বর পাতার 12.4 পয়েন্টে বলা হয়েছে, অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স বা AICPI মেনে কর্মচারীদের ডিএর হার নির্ধারণের বাধ্যবাধকতাও নেই রাজ্য সরকারের। রাজ্য তার আর্থিক সক্ষমতা অনুযায়ী ডিএ দিতে পারবে। উল্লেখ্য, 27 তারিখের মধ্যে বকেয়া ডিএর 25% ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সে বিষয়ে কোনো বিজ্ঞপ্তি এদিন পর্যন্ত জারি হয়নি। উল্লেখ্য, দিন কয়েক আগে হাইকোর্ট ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট রাজ্যকে 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই নির্দেশ মেনেই এই রিপোর্ট সামনে আনলো নবান্ন। মোট 197 পাতার এই রিপোর্টের একটি অংশে রাজ্য সরকারি কর্মীদের ডিএর প্রসঙ্গটি ব্যাখ্যা করা হয়েছে। সেখানেই 131 নম্বর পাতার 12.4 পয়েন্টে বলা হয়েছে, আলোচ্য বিষয়গুলি বিবেচনা করে কমিশনের সুপারিশ। রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী সরকার বিভিন্ন সময়ে রাজ্য সরকারি কর্মীদের কতটা পরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা নির্ধারণ করতে পারে। আরও বলা হয়েছে, AICPI মেনে রাজ্যকে যে ডিএ দিতে হবে এমনটা নয়, যার অর্থ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার রীতি রাজ্যকে অনুসরণ করতে বাধ্য করা যাবে না। অতএব ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান আগে যা ছিল, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ায় তাই প্রতিষ্ঠিত হলো। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।